আচ্ছা, এখন যে বিষয়টা আমরা দেখব সেটা হলো যে কিভাবে আপনার একটা জব পোস্টিং করতে পারেন। জব পোস্টিংয়ের মাধ্যমে আপনি ট্রাফিক জেনারেট করতে পারেন। বিষয়টা একটু যদিও আপনার ইলিগাল বলা যায় এক অর্থে, তারপরেও আমাদের ট্রাফিক জেনারেট করার জন্য আমাদের বিভিন্ন প্রসেস আমরা অবলম্বন করবো, এটাই বিষয়। বাট এটাকে আমরা সিম্পলি মার্কেটিং করাটাই আসলে ওয়ান কাইন্ডস অফ অনেক কিছুর সাথে আমাদের ম্যাচ হয় না। যেহেতু ম্যাচ হয় না সেহেতু আমাদেরকে বেশ কিছু স্প্যাম, ব্ল্যাক হ্যাট এসইও বলেন, ব্ল্যাক হ্যাট বলেন, হোয়াইট হ্যাট বলেন, সব কিছু মিক্স করেই মূলত আমাদের কাজগুলো করতে হবে। সো আমরা যদি একটু কেয়ারফুলি এই বিষয়গুলো করতে পারি তাহলে আমাদের কোনো সমস্যা হওয়ার কথা না, এবং বরঞ্চ আমরা ভালোভাবেই বেনিফিশিয়াল হতে পারি। সো আমরা আজকের যে বিষয়টা দেখবো সেটা হলো যে কীভাবে আপনি ট্রাফিক জেনারেট করবেন অনলাইন জব পোস্টিং যে সাইটগুলো আছে সেই ফ্রি সাইটগুলোর মাধ্যমে। দেখুন, অলরেডি আমি একটা জব সাইটে এখানে আসছি, আমি একটা জব পোস্ট করবো এখানে। মূলত আসলে বেসিক্যালি এটা রিয়েল কোনো জব পোস্ট করবো না, আমি জব পোস্ট করবো যে যারা অ্যাপ্লিকেন্ট তারা যাতে এখানে ইন্টারেস্ট হয় আমার এই জবের প্রতি, এবং তারা যাতে আমার এখানে অ্যাপ্লাই করে, এবং সেই অ্যাপ্লাই যারা করবে তারাই হবে মূলত আমার টার্গেটেড ক্লায়েন্ট, এবং তারাই আমার সাইট ভিজিট করবে, সাইটে ভিজিটর আসবে, সেটাই হলো মূল উদ্দেশ্য। আচ্ছা, তাহলে আমরা এখানে একটা জব পোস্ট করে কীভাবে পুরো প্রসেসটা দেখাচ্ছি আপনাদেরকে। প্রথমে যে কাজটা করতে হবে সেটা হলো যে সাবমিট এ জব অপশন, এটাতে ক্লিক করতে হবে। এরপরে আপনাকে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য সাবমিট এ ফ্রি জব অ্যাড, এখানে আপনি ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনি অলরেডি আমি একটা সাইন আপ করা আছি বলে আমাদের এখানে চলে আসছে, বাট আপনাদের সাইন আপ যাদের করা থাকবে না তাদেরকে একটা রেজিস্ট্রেশন ফর্ম দিবে, সেই রেজিস্ট্রেশনটা ফর্মটা ফিল আপ করে আপনারা এখানে আপনি রেজিস্ট্রেশন করে ফেলবেন। তো যেহেতু আমি অলরেডি লগ ইন হয়ে আসি সেহেতু এখন কীভাবে জব পোস্ট করব, কী টেকনিকটা ইউজ করবো মূলত সেটাই আমরা দেখি। ইউ নেম, আপনি এখানে আপনার নামটা একটু ফরেন কান্ট্রির নাম দিবেন, বাংলাদেশি নাম যাতে না হয়, তাহলে আপনি এরকম একটা নাম দিতে পারেন, মাইকেল ফিন্স, ধরুন একটা বিদেশি টাইপের একটা নাম দিবেন। এখানে আপনার ওয়েব অ্যাড্রেসটা আপনি দিবেন, যে ওয়েব অ্যাড্রেসটা আপনি দিতে চান সেটা হলো যে আপনার যে ল্যান্ডিং পেজের ওয়েবসাইট সেটাই এখানে দিবেন। আচ্ছা, আমি একটা জিনিস এখানে আপনাদেরকে বলে রাখি, আপনাদের যে ল্যান্ডিং পেজগুলো তৈরি করবেন আপনারা যদি পারেন সবচেয়ে বেটার হয় যে ধরুন আমার যে ল্যান্ডিং পেজ সেটা একটা ল্যান্ডিং পেজ, এই ল্যান্ডিং পেজের একটা বাটন আমি রাখবো কেরিয়ার নামে। এখানে হোম, শপিং, কোর্স, অ্যাডভার্টাইজ বিভিন্ন বাটন আছে, সেই বাটনের একটা বাটন যদি আমি লাস্টের দিকে রাখি কেরিয়ার বা জব, সেই জবের ভিতরে ক্লিক করলে মানুষ একটা জব অ্যাপ্লাই করার একটা ফর্ম থাকবে, সেরকমের যদি একটা ল্যান্ডিং পেজ বানাতে পারেন সো ভেরি গুড। সেক্ষেত্রে আপনারা ওই লিঙ্কটাই মূলত এখানে আপনারা পাবলিশ করবেন, www.gettoall.com/career, এরকমই লিঙ্কটা আপনারা এখানে দিবেন, যাতে এই লিঙ্কে কেউ ক্লিক করলে সরাসরি আপনার গেট টু অলের যে কেরিয়ার যে পেজ থাকবে সেই কেরিয়ার পেজে মানুষ চলে আসতে পারে। এটা হলো যে যাতে আপনার স্প্যাম এই জব অ্যাডভার্টাইজমেন্ট কোম্পানি যাতে বলতে না পারে যে তুমি ফলস, সেটার প্রমাণ দেওয়ার জন্যই মূলত এই কাজটা করা। এখানে কিন্তু আমি ডিরেক্টলি আমার ল্যান্ডিং পেজে তাদের ভিজিটর আনার জন্য আমি এই পেজটা এই লিঙ্ক এটা আমি দেই নাই, আমি মূলত দিছি আমার ওয়েবসাইটের একটা কেরিয়ার পেজ আছে সেই কেরিয়ার পেজটাতে দেখানোর জন্য। মূলত কেরিয়ার সেই পেজটাকে আনার কারণটা হলো যে আমার এই সাইটটাতে তখন অটোমেটিকলি তার এমনিতে ভিজিট করবে। কেউ যদি কেরিয়ার পেজে লগ ইন করে সে কিন্তু অটোমেটিকলি সে দেখতে চাবে দেখি এটা কোন কোম্পানি, এটার ভিতরে কী কী কাজ বাজ তারা করে, সেগুলো কিন্তু অবশ্যই তারা একটু ভিজিট করবে। তো ভিজিট করতে গিয়ে যদি তাদের কোনো অফার এখান থেকে পছন্দ হয়ে যায় তখন সেখান থেকে অ্যাটলিস্ট 10% বা 5% ভিজিটরও হয়তো বা আপনার এই অফারগুলোর উপরে ক্লিক করলেও করতে পারেন। এটা হলো একটা টেকনিক। তো আমরা সেই ক্ষেত্রে আমরা এই টেকনিকটা আমি ইউজ করবো, এখানে আমাদের লিঙ্কটি ইউজ করবো। আপনি চাইলে এখানে একটা যদি কোনো লোগো টোগো দিতে চান আপনার কোম্পানি সেটা দিতে পারেন, আর না দিন এটা ম্যান্ডেটরি না। জব ডিটেলস, এখানে জব টাইটেল দিবেন, জব টাইটেল আপনি দিতে পারেন এই রকমের যে অনলাইন মার্কেটিং আপনি দিতে পারেন, কোনো সমস্যা নেই। জব টাইপ কী ধরনের টাইপ এটাও দিতে পারেন, আপনি ফ্রিল্যান্স ওয়ার্ক দিতে পারেন। সিলেক্ট ক্যাটাগরি আপনি দিতে পারেন ব্লগিং, ফ্রিল্যান্স ব্লগিং জবস, বা ফ্রিল্যান্স কপি এডিটিং, বা ফ্রিল্যান্স কপি রাইটিং। এখান থেকে আপনার যেটা আপনার সাথে ম্যাচ হয় আপনি যেটা একটু সময় নিয়ে আপনার বিষয়টা করবেন। পেইড রাইটিং গিগস এটাও দিতে পারি আমরা। স্যালারি এটা আপনি দিতে পারেন টু বি ডিসকাসড আপনারা দিতে পারেন। তারপর ট্যাক্স, কমার্স সেপারেট যদি কিছু দিতে চান সেটা দেবেন, না দিলে নাই, কোনো সমস্যা নাই।
এই অংশটা আপনারা ব্ল্যাঙ্ক রাখবেন, এটা দরকার নেই। মেইন বিষয়টা হলো যে এখানে আপনারা ডেসক্রিপশনস দিবেন, জব ডেসক্রিপশনস, যে উই আর লুকিং, এরকম দিতে পারেন, উই আর লুকিং আমরা এভাবে লিখতে পারি যে উই আর লুকিং সাম অনলাইন মার্কেটার হু আর ইন্টারেস্টেড to promote our products through online. এভাবে এটা একটা ডেসক্রিপশন 2-3-4 লাইনের একটা ডেসক্রিপশন লিখবেন। আমি অ্যাজ এ স্যাম্পল হিসেবে একটা লাইন আমি লিখলাম। এরপরে আপনারা এখানে যে কাজটা করবেন, হাউ টু অ্যাপ্লাই, যে আপনারা এখানে লিখবেন এটাই, ইন্টারেস্টেড ক্যান সেন্ড সিভি টু, দেন আপনারা এখানে একটা ইমেল আইডি দিয়ে দেবেন। ধরুন আপনাদের ইমেল আইডি একটা দিলেন, ধরুন আপনার যে নাম মাইকেলের নাম যদি হয়, একটা ইমেল আইডি দিবেন। আপনাদের যে ইমেলটা, এই ইমেল আইডি অবশ্যই আপনারা আগেই ক্রিয়েট করে নেবেন। এই ইমেল আইডিতে তারা সবাই সিভি পাঠাবে আপনার কাছে। দেন নেক্সট, এরপর কিন্তু জবটা পোস্ট হয়ে যাবে। এখন কেন এই কাজটা আমি করলাম, বেসিক্যালি আপনাদের কোশ্চেনটা তো এটাই। কোশ্চেনটা হলো যে ধরুন এখানে এই ইমেলে কিন্তু আপনার 2 দিক থেকে আমি পাবো। এই ইমেলে কিন্তু প্রায় আপনার মিনিমাম কম হইলেও আপনার ধরুন আপনি 500 সিভি পেলেন, 500 ভিজিটর্স আপনি পেলেন। ওই 500 ভিজিটর কাছে কিন্তু আপনি কী করতে পারবেন, আপনার ইমেল মার্কেটিং, যে আমি আরেকটা টপিক্সে আরেকটা ক্লাস আমি নিয়েছি, যে টিউটোরিয়ালটা আছে, সেই ইমেল মার্কেটিংয়ে কীভাবে ইমেল করতে হয় সেখানে আপনারা শিখছেন যে ইমেল মার্কেটিং কীভাবে করতে হয়। ঠিক তেমনি যদি 500 অ্যাপ্লিকেন্ট যদি অ্যাপ্লাই করে, তাদের কাছে কিন্তু আপনি সেম প্রসেসে সেমভাবে ইমেল মার্কেটিং করবেন। একভাবে আপনার ওখান থেকে কিছু ট্রাফিক আসবে। পাশাপাশি আপনি যে এখানে একটা লিঙ্ক দিয়ে দিচ্ছেন, এখান থেকেও কিন্তু আপনার এই সাইটে ভিজিটর্স আসবে। সেই ভিজিটর্স থেকে কিন্তু আপনার ধরুন যদি আপনার 1000 ভিজিটর্স এই সাইটের ভিতরে ভিজিট করে আসে, সেখান থেকে কিন্তু অ্যাটলিস্ট 10%ও যদি আপনার এই অফারগুলোর ভিতরে ঢুকে একটু কী বলে এটাকে, কিউরিওসিটি যদি থাকে তাদের ভিতরে, তখন তো অবশ্যই নিচ্ছে কী রে, গেট ইউ ফ্রি $100 ম্যাকডোনাল্ডস গিফট, আসলে কি এটা ফ্রি পাওয়া যায় কিনা একটু দেখি তো। দেখতে গিয়ে কিন্তু দেখবেন যে অটোমেটিকলি 10% আপনার লিড জেনারেট হয়ে যাবে ওই 1000 ব্যক্তি যারা আপনার এই সাইডে আপনার চাকরির জন্য অ্যাপ্লাই করতে আসছে। সো এই টেকনিকটি ইউজ করে কিন্তু আপনি চাইলে ভালো কিছু ট্রাফিক জেনারেট করতে পারবেন। তো সেহেতু আমি আপনাদেরকে জাস্ট এই বিষয়টাই দেখালাম। এরকমের অনলাইন ফ্রি জব পোস্ট করার মতন অনেক অনেক হাজার হাজার বিভিন্ন আছে আপনার ওয়েবসাইট আছে, যে ওয়েবসাইটগুলো আপনাদেরকে অবশ্যই গুগল থেকে খুঁজে বের করে নিতে হবে। এরপরে আপনার এরকমের 1 বাই 1 আপনারা যদি জব পোস্ট করেন, সেই জব পোস্ট করার মাধ্যমে আপনার 2 দিক থেকে বেনিফিশিয়াল হবে। তাদের ইমেলগুলোও আপনার কালেকশন হয়ে যাবে, পরবর্তীতে ওই ইমেলগুলোতে আপনি ইমেল মার্কেটিং করতে পারবেন। পাশাপাশি আপনার সাইট কিন্তু অটোমেটিকলি যারা এখানে অ্যাপ্লাই করবে, তারা কিন্তু আপনার সাইটেও তারা ভিজিট করে যখন দেখবে যে আপনার সাইটে এই ধরনের কিছু প্রমোশন বা অফার রিলেটেড কিছু কার্যকলাপ আছে, তখন কিন্তু সেখানেও তারা কিউরিওসিটি বশত তারা ক্লিক করতে চেষ্টা করবে এবং সেখান থেকে আপনার লিড জেনারেট হবে। সো এই টেকনিকটা আপনারা ইউজ করবেন। থ্যাংক ইউ ভেরি মাচ, ভালো থাকবেন। নেক্সট আর একটা টপিক্স নিয়ে আবার আলোচনা করবো নেক্সট ক্লাসে। থ্যাংক ইউ ভেরি মাচ।